ফ্রেন্ড, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসারে তোমাদের সবাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসো। আমি রূপা, আর রূপের সংসারে তোমাদের আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও সুস্থ আছি। তো আজকের ওয়েদারটা দেখবা, একদম বাজে একটা ওয়েদার। সকাল সকাল উঠে পড়েছি, আর সোনাই উঠে পড়েছে, আর রান্না বান্নাও হয়ে গেছে। যে নিমন্ত্রণ আছে তোমার দাদা ভাই, ওরা খাবে না, আমি একা খাবো আর কি বাড়িতে। তো রান্না বান্না করে নিয়েছি, ডিম ভাতে, ডাল ভাতে, আলু চচ্চড়ি আর পালং শাকের তরকারি। তাতেই হয়ে যাবে আজকে। ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আর কন্টিনিউ দেখো। আর অবশ্যই ভালো লাগবে। আর আমার ফ্যামিলির সদস্য যারা এত দূর পর্যন্ত আমাকে নিয়ে এসছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। আর যারা আমার নতুন সদস্য হতে চাও, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখতে থাকো। দেন চলে এসেছি রান্নাঘরে, আর পালং শাক করছি। অনেকদিন পর পালং শাকটা করছি, বড়ি ভেজে আর বেগুন আর সিম দিয়েছি, আর লঙ্কা চিড়ে 5 ফোড়ন দিয়ে করেছি। কোনো মশলা দেবো না, মশলা ছাড়াই এটা খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আর একটু বাটি চচ্চড়ি করে নেবো। আর মুসুর ডাল ভাতে দিয়েছি, আর এদিকে ডিম ভাতে দিয়ে দিয়েছি, আর কি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর নিমন্ত্রণ আছে দুপুরবেলায়। দেখো আজকে ওয়েদারটা কেমন বাজে, বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। তারপরে চলে এসেছি বিছানা গুছাতে, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সোনাই উঠে পড়েছে। আর বাইরেটা তো দেখলেই ওয়েদারটা কেমন একটা বাজে বিচ্ছিরি একটা ওয়েদার। মানে ওয়েদার যদি এরকম যে ঝিমিয়ে থাকে, তাহলে মানুষও দেখবে কেমন একটা ঝিমিয়ে থাকে। আর সোনাইয়ের জ্বরটা কমেছে, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে আছে। আর বাচ্চাদের শরীর খারাপ হলে জানোই, ভালো লাগে না একদম। আর জানো তবু এখনো শীতের ভাবটা আছে, গরম পড়ে গেলেও দেখবে ভোরের দিকটা ঠান্ডা লাগছে। তো কীরকম বলো তো লাগে। আর এই সময়গুলো কি বলো তো, একটু যদি পরিশ্রম করে আর সময় একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায়, তাহলে সংসারে দেবে সময় আর বুদ্ধি খাটিয়ে করলে সময় পরিশ্রম দুটোই কিন্তু বেঁচে যায়। সময় তো লাগে এখন, বুঝতেই পারছো যে এমনি সময় ছোট, তার উপর এখন যা দিন মানুষের কি বলবো আর, দৌড়তে দৌড়তে গেলেও যেন ট্রেন মিস করে ফেলবে, এরকম একটা ব্যাপার। সংসারের কাজেও যেন আমাদের দৌড়তে লাগে এখন, এরকম একটা সিচুয়েশন চলে এসছে এখন। তবে এখন শোনাই ছোট, তাই যত বড় হবে তত কিন্তু আমার দৌড়ানোটাও তত বেশি। তো তারপরে এইগুলো সব গুছিয়ে নিচ্ছি, কম্বলে, পাতলা কম্বলগুলো লেগে। আর সোনাই দেখো খাটে বসে বসে টিভি দেখছে, ও কার্টুন দেখছে, শরীরটা একদম ভালো নেই। আজকে নিমন্ত্রণ বাড়ি যাবো না বলেছিলাম, তো তোমার দাদাভাই রাগ করছিল, তার জন্য আবার যেতে হয়েছিল। তো এসে চলে এসেছি। আর ভালো লাগছে না, দেখতেই পাচ্ছ, শুয়ে আছি। ভাত করেছি, রাতেও নেমন্তন্ন আছে, তবু যাবো না, আর ভালো লাগছে না। তো এসে শুয়ে টুয়ে আছে, আর শোনাই আছে ও জ্যার ঘরে আছে। তো আবার ওকে ডাকবো, দেখে ওকে দুধ টুধ খাইয়ে দেবো। আর আমি একটা জিনিস ভাবছি, সত্যি যদি এই ছবির মতন যদি আমি যদি এরকম একটু ফর্সা হতাম না, আমার জীবনের আক্ষেপ, একটু ভালো লাগে না। যদি আমি একটু ফর্সা হতাম না, আমার খুব কি বলবো, আমি কালো বলে নিজেকে আমি অনেক দিক থেকে আমি গুটিয়ে রাখি। আমি স্কুল লাইফে, কলেজ লাইফেও তাই করতাম। আমার নিজেকে কেমন একটা মনে হয় যে আমি কালো, হয়তো আমাকে দেখে লোকে হাসে, এরকম পরিহাস করে, এরকম একটা মনে হয়। অনেকের কাছে আমি ছোটও হই, কিন্তু এই যে আমি এই চ্যানেলটা খুলেছি, তাতে আমাকে অনেকে অনেক কিছু বলছে, ঠিক আছে। কিন্তু আমি যদি কোনো দিন সাকসেস হই, তবে আমি তো কোনো নোংরামি করছি না, সবাই সেটা দেখতে পাচ্ছে, তাই না? তো আমি যদি কোনো দিন এটাতে সাকসেস হই,
তখন আমার জবাব আমি মুখে কোনো দিন দেবও না, দিতে চাইও না। আমি এটা দেখিয়ে দিতে চাই যে মানে সভ্যভাবেও একটা চ্যানেলকে দাঁড় করানো যায়। আর তোমরা যদি পাশে থাকো, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা যদি আমার সাথে রাখো আর থাকো, তাহলে অবশ্যই আমি এটাতে আমি সাকসেস হবই। আর প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার কি বলবো, হাজব্যান্ড সাপোর্ট করলেও কিন্তু হয় না, বাড়ির প্রতিটি সদস্য যদি সহযোগিতা না করে কোনো কাজে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না, তাই না? তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আমি যেন একটু কিছু করে দেখাতে পারি। পরিবারের থেকে আমরা বিলং করি, জানোই মধ্যবিত্ত ঘরে কীরকম কী চাপ থাকে। তো টাটা, দেখতে থাকো আমার ভিডিওগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালোবেসো আর আমাকে আশীর্বাদ করো। আমার থেকে বড় যারা, অবশ্যই আমাকে আশীর্বাদ করো। আর আমার থেকে ছোট ভাই বোন যারা আছো, অবশ্যই আমাকে ভালোবেসো। তো লাভ ইউ, টাটা। দেখতে থাকো, স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো গুড নাইট, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। আর আমার রিলসগুলো অবশ্যই ফলো করো তোমরা।